কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হোম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এই তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছি। তো রুটি বানিয়েছি আর সাথে হচ্ছে হালুয়া। নর্মালি দেখা যায় রুটির সঙ্গে গোশটা তারপরে সবজি ডাল এটা খায়। তো আমার বাসায় হালুয়া করলে আর কেউ এইসব ধরনের খাবার ছোঁয় না, তো সেজন্য হালুয়া আর রুটি করেছি। তো সকালে এটা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে বড় ছেলে স্কুলে চলে গিয়েছে, ওর বাবা অফিসে গিয়েছে। আর আমি হচ্ছে মেয়ে আর ছোটো ছেলেকে নিয়েই আর কি কাজগুলো সব করে নিচ্ছি। তো মেয়ে এখন ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে কাজগুলো আর কি ওকে নিয়ে করতে একটু অসুবিধা হয়, সেই কাজগুলো করে নিই। তো গতদিন হচ্ছে গজা নিয়ে এসেছিলো, আর এটা নাকি বেসনের গজা, গুড় দিয়ে আর কি, চিনি শিরার বদলে গুড় দেওয়া। তো এটা কিন্তু খেতে অসম্ভব মজার আর শক্ত হয় না, খেতে বেশ মজার। তো হাটে ছাড়া এটা পাওয়া যায় না, তো হাট থেকে নিয়ে এসেছে। আর ভাবলাম লবণটাও লবণদানিতে নেই, তো ওটাই এতে ঢেলে রাখছি। তা আমার জিনিসগুলো আসলে পুরাতনই, দেখা যায় বিভিন্ন ইসের কোটা। তো আমি আর ওটা ফেলে না দিয়ে আবার পরিষ্কার করে তো আমি এই লবণ রাখার কোটা বানিয়ে নিয়েছি। আর যতটুকু লবণ থেকে গিয়েছিলো, তো রেগুলার রান্না করি যে কোটায়, তো সেটাই ঢেলে নিলাম। আর এটা এই যে ডাল ঢেলে রাখছি, এটা হচ্ছে একটা চকলেটের কোটা, তো এটাতেও আমি ডাল ঢেলে রাখছি। অনেকে হয়তো ভাবতে পারেন কিপটা, আসলে কিপটা না। যদি এইসব জিনিস ফেলে দিতাম তো ফেলে দেওয়া হয়ে যেত। যদি ব্যবহার করা যাচ্ছে তো শুধু শুধু অযথা টাকা খরচ করার কি দরকার। তো সেজন্য আমি যতদিন ব্যবহার করা যায় তো ব্যবহার করেই যাচ্ছি, যখন প্রয়োজন হবে তখন কিনে নেব। এই তো বাজার থেকে হচ্ছে ধনেপাতা নিয়ে এসেছে, তো এত ধনেপাতা সব নষ্ট হয়ে যাবে যদি ফ্রিজে রাখি, তো সেজন্য ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা এইভাবে তরকারিতে সরাসরি দিয়ে দেবো, এতে কিন্তু কোনো কালারও নষ্ট হবে না আর ঘ্রাণ স্বাদ কোনোটাই নষ্ট হবে না। তো এই যে এখন এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আজকে হচ্ছে বাজারে গিয়েছিল, তো এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। আসলে বাচ্চারা ছোট ছোট, তো ওদের দেখা যায় কি ছোট মাছ আনলে তারপরে হচ্ছে কাঁটাযুক্ত বেশি মাছ হলে ওদের খাওয়াতে একটু অসুবিধা হয়। তো বেশিরভাগ দেখা যায় আমার বাসায় বড় মাছ, তারপরে তেলাপিয়া এই টাইপের মাছই বেশি কিনে। তো আজকে হচ্ছে লাউ রান্না করব, আর লাউ আমরা বেশ কিছুদিন পরেই খাচ্ছি। আর এখানে লাউয়ের দাম প্রায় 100 টাকা 80 টাকা পিস পড়ে। তো আজকে যে লাউটা নিয়ে এসেছে ওটা ভীষণ জালি ছিল, আর প্রায় যখন কিনতে চাই তখন 100 টাকা পিস পড়ে। তো এবার হচ্ছে 80 টাকা বলেছে, তো নিয়ে এসেছে। তো সেজন্য ভাবলাম আজকে টাটকা টাটকা যেহেতু লাউ আর টাটকা মাছ, তো দুইটা দিয়েই রান্না করি, খেতে বেশ মজার হবে। সাথে হচ্ছে ওই যে উস্তে নিয়ে এসেছে, আর উস্তে দিয়ে ভেবেছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব, এটাও খেতে খুব মজারই হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, যদি মনে হয় যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন বা ভালো লাগে, তো আমার পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর উস্তেই দেখতে পেয়েছেন আমি লবণ মাখিয়ে নিয়েছি আর আলুটাও ধুয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে লাউ রান্না করবো, তো সেজন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি মাঝখান থেকে। আর উস্তের জন্য পেঁয়াজ কুচি করেছি আর কাঁচামরিচ, রসুন আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি। আর লাউয়ের জন্য হচ্ছে রসুন আর জিরা বেটে নিয়েছি, সাথে তো ধনেপাতা আছেই। তো এই তো কড়াইতে সকালে ডিম ভাজি করেছিলাম, তো ওটা আর ধুইনি যেহেতু তেল আছে লেগে, তো ওই কড়াইতেই আর কি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে ওই যে লাউ রান্না করবো প্রথমে, তো সেজন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কুচি না, কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে এসেছে, তখন এর ভিতরে রসুন আর হচ্ছে জিরা বাটা ছিল ওইটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে আবারও এর ভিতরে একে একে লবণ, হলুদ আর ধনে গুঁড়া দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু আমি সামান্য একটু পানিও দিয়েছি। তো দিয়ে হচ্ছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম।
তো মাছটাকে প্রথমে আমি ভালো করে কষিয়ে নিব। তো মাছটা প্রথমে কষিয়ে নিলে হবে কি, যদি আমি লাউ আর মাছ একসঙ্গে দিতাম তাহলে দেখা যেত মাছটা ভেঙে পুরো কাটা কাটা হয়ে যেত পুরো তরকারিতে, আর এটা খাওয়ার মতো থাকতো না। তো এখন যেহেতু মাছটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি, এতে করে মাছটাও ভালো কষানো হয়েছে, খেতেও মানে খুব মজার হবে। এর ভিতরে লবণ তারপর মরিচ সব ঢুকে গিয়েছে, আর লাউটাও আমি ভালো করে কষিয়ে নিতে পারবো। দেখা যাচ্ছে মাছের সঙ্গে দিলে মাছ ভাঙার ভয়ে লাউটাকে আমি ভালো করে কষাতে পারতাম না। লাউয়ের তরকারি যত কষানো হবে ততই খেতে টেস্টি হয়, এটা আমার আম্মু বলতেন। তো আমি ওইভাবেই রান্না করি, আর সত্যিই খুব মজার হয়ে থাকে। আমার বাসায় আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ি সবাই খেতে পছন্দ করে। তো এইভাবে আমি রান্না করি, সেটাও আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি আজকে। নর্মালি দেখা যায় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, শুধু মানে মাংস খেতে চায়। তবে আমার বাসায় আমার বাচ্চারা সবজিও খুব পছন্দ করে, আর আমি ছোটোবেলা থেকে ওদেরকে অভ্যাস করিয়েছি। আমি যখন যেভাবে বাসায় রান্না হতো সেইভাবে ওদেরকে খাবার খাইয়েছি, আর ওরা ওইভাবেই বড় হচ্ছে। তো ওদের জন্য কিন্তু আমার এক্সট্রা করে সবজি রান্না করা লাগেনি, এক্সট্রা করে আলাদা আবার খাবার করা লাগেনি। তো আমরা রেগুলার যে খাবারগুলো খেয়েছি সেটাই ওদেরকেও দিয়েছি। তারপরে নাস্তার আইটেমও আমি সেইভাবেই করেছি, যাতে ওরাও খেতে পারে আমরাও খাইতে পারি। তো সেইভাবে ওরা কিন্তু অভ্যাস হয়ে বড় হচ্ছে, তো এই জন্য আমারও কোনো ঝামেলা হয় না। আর ওরা সবজি এই যে লাউয়ের তরকারিটা এত পছন্দ করে। আর যে উস্তে রান্না করবো ওটা তিতে যে খাবে না সেটাও না, ওরা ওইটাও কিন্তু খেয়ে নেবে, খুব মজা করেই খায়। এখন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বললে লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পেয়েছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কতটা পানি বেরিয়েছিল লাউ থেকে, আর ওই পানিতেই কিন্তু আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার লাউটা যখন কষাতে কষাতে পুরো সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আছে ঝোলের পানি দিয়ে দিলাম। তো যেহেতু লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, তো এই জন্য বেশি পানি না দিলেও চলবে। এখন জাস্ট একটু এই যে ঝোলের পানি দিয়েছি, আর এই যে মাছটাকে দিয়ে দিচ্ছি। লাউটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে একটু কিছু সময় জাল করে নিব। আমার লাউটা প্রায় রান্না হয়ে এসেছে, তো নামানোর আগে আর কি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আর কি কিছু সময় ঢেকে রাখবো ধনেপাতাটা আর কি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি, আর নামানোর পরে ঠিক এরকম লুক এসেছে, আর এত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে এসেছে। তো আমি তো বলেইছি ঝোলের তরকারির উপরে আমি একটু জিরে গুঁড়া দিই। তো এই যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম জিরা, তো সেইটা আর কি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চুলার উপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে এই যে উস্তে রান্না করবো আর কি। তো উস্তেটা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু তিতো লাগে না। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এমনি নর্মালি দেখেছি যে তরকারিতে যতটুকু পেঁয়াজ দিই তার থেকে একটু বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে আর কি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম নরম হয়ে আসবে তখন হচ্ছে আমি এর ভিতরে বাকি জিনিসগুলো দিব। তো এখন ওই যে উস্তেটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, উস্তেটা কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে চিপে ওর ভিতর থেকে পানি বের করে নিচ্ছি। আর এই পানিটাই কিন্তু তিতো, তো এই পানিটা যেহেতু আমি ভালো করে চিপে বের করে নিব, যার কারণে কিন্তু তিতো লাগবে না। আমি এটা বের করে নিয়ে ভালো করে ধুয়েও নিচ্ছি। পেঁয়াজটা প্রায় নরম হয়ে ভাজা ভাজা হয়ে আসছে। তো এখন এর ভিতরে আমি যে কাঁচামরিচ বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, রসুন বাটা দিয়েছি। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হবে সেজন্য। আর রসুনটা একটু নর্মাল তরকারির থেকে একটু বেশি দিয়েছি, আর জিরাটাও দিয়ে আর কি এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর এতে আর কিছুই দিব না, এইগুলো দিয়ে আর কি উস্তে তরকারিটা রান্না করব। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হবে তারপরে হচ্ছে যে মাছের মাথাগুলো রেডি করে রেখেছি ওইটাই দিয়ে দিলাম। আর উস্তেতে কিন্তু কই মাছ, তারপরে মাছের মাথা, পাঙ্গাস মাছ এই টাইপের মাছ দিয়ে রান্না করলে বেশ মজার হয়, শিং মাছ। তো এই তো রান্না করা হচ্ছে, মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে মাছের মাথাটা তুলে নিচ্ছি, নিয়ে এর ভিতরে হচ্ছে যে আলু কেটে রেখেছিলাম ধুয়ে, তো ওইটা আর কি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুটা কষানো হয়ে গেলেই আর কি আমি এর ভিতরে পানি দিয়ে দিব, আলুটা সিদ্ধ হবে।
সেই পরিমাণে, আর বেশি ঝোল রাখবো না, একটা গা মাখা মাখা ঝোল রাখবো। তো আলু দেওয়ার পরে আলুটার পানি যখন ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি উস্তেটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে উস্তে রান্না করলে কিন্তু তিতো লাগে না, আমি বারবার বলে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি যখন উস্তেটা দিয়ে উস্তে যখন নরম হয়ে এসেছে তখন হচ্ছে মাছের যে মাথাটা ওটাও দিয়ে দিলাম, আর একটু পানি থাকা অবস্থায় দিয়েছি যাতে ভালো করে জাল লাগে মাছে। আর এদিকে আরবি পড়াতে এসেছে ছেলেদের, তো আমি জায়নামাজটা বিছিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ওদিকে রান্না হতে থাক আর এদিকে আমি কিছু কাজ করে নিই। এই যে তাকের উপর কীভাবে ছড়িয়ে রেখেছে ব্যাগগুলো, তো আমি এগুলো গুছিয়ে দিচ্ছি আর কি। গোছানো জিনিস আসলে দেখতে সুন্দর লাগে, তো কিছুই করার নেই। বাচ্চারা ছোট ছোট, যতই দেখাই বলি না কেন করে সাময়িক সময়, পরবর্তীতে আবার যা তাই। তো আমি গুছিয়ে রেখে আবার এসেছি তরকারির কী অবস্থা সেটা দেখতে। এখন হচ্ছে ভাবলাম আন্টিকে একটু নাস্তা দিই, তো সেজন্য আর আমারও একটু ক্ষুধা লেগে গিয়েছে, তো বাচ্চারাও ভাবলাম একসঙ্গেই খাই। তো এই যে সেজন্য যে গজা নিয়ে এসেছিলো সেগুলো আর কি বের করে দিচ্ছি। আর আন্টি নাস্তা করে দিচ্ছেন, আমরাও অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, নিয়ে আন্টি চলেও গিয়েছেন। তো এখন হচ্ছে আমি জায়নামাজটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। এদিকে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, তো আরও অন্যান্য কাজ করছি ফাঁকে ফাঁকে, সবটা আসলে দেখানো সম্ভব না। আর দেখাতে গেলে দেখা যায় কি আমারও কাজে দেরি হয়ে যায়, আমার যেহেতু সময় বেঁধে কাজ করতে হয়, একটার ভিতরে সব কিছু রেডি করতে হয়, তো সেজন্য হচ্ছে আমি যতটা দ্রুত করে পারি আর কি। তো তো রান্না করে আমি টেবিলে গুছিয়ে রাখছি, আর এরপর হচ্ছে বাচ্চাদের গোসল করানো, খাওয়ানো, আরও অনেক কাজ আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।